বাংলাদেশে এই মুহূর্তে বয়ে চলেছে নির্বাচনের হাওয়া। চায়ের কাপে ঝড় তুলছে রাজনৈতিক আলাপ। একদিনে ২ ভোট, তাই আমেজটাও যেন দ্বিগুণ। নির্বাচনী প্রচারণায় অনেকটা আদা জল খেয়েই নেমেছেন সকল দলের প্রার্থীরা। পাশাপাশি চলছে গণভোটের প্রচারও। ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই জাতীয় সনদকে বাস্তবায়িত করে আইনি ভিত্তি দেওয়াই যার মূল উদ্দেশ্য। এছাড়াও জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি দলীয় প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে ভোট দেওয়ার পক্ষে প্রচার চালাচ্ছে। তবে আনুষ্ঠানিক প্রচার শুরু হলেও বিএনপির শীর্ষ নেতৃত্ব এখনও গণভোট নিয়ে কোনো বক্তব্য দেয়নি। যদিও এনসিপির তৃণমূল পর্যায়ে কিছু এলাকায় না ভোটের পক্ষে প্রচার দেখা গেছে, তবে দলের নীতি নির্ধারকদের মতে বিএনপির অবস্থান আসলে ভোটের পক্ষেই। ২২ জানুয়ারি থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। ওই দিন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সিলেটে প্রথম নির্বাচনী প্রচার করেন। সিলেটের জনসভা শেষে তিনি সড়ক পথে ঢাকায় ফেরার সময় আরও ৬টি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। তবে এসব সভায় বিএনপির পক্ষ থেকে গণভোট নিয়ে কোনো কথা বলা হয়নি বলে জানা গেছে। একই দিনে ঢাকার মিরপুরে জামায়াত ও এনসিপির নেতৃত্বে একটি জোট নির্বাচনী জনসভা আয়োজন করে। সেখানে নেতারা জোটের প্রার্থীদের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে ভোট দেওয়ার আহ্বান জানান। ওই সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন কেবল প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন নয়, একটি গণভোটও আছে। আমরা সবাই গণভোটে ভোট দেব। গণভোটে এর পক্ষে প্রচারের জন্য শুক্রবার ২৩৮টি আসনে দলীয় প্রতিনিধি ঘোষণা করেছে এনসিপি। এ প্রচারণার কাজে রোববার রাত থেকে দেশজুড়ে নির্বাচনী পদযাত্রা করবে দলটি।